হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো তোমরা কিন্তু জানো আজকে কিন্তু 13 তারিখ। আজকে আমাদের গেমের ভিতরে নতুন দুইটা পার্ট অ্যাড হবে। একটা হচ্ছে রিয়াল মাদ্রিদ পিএসজি। তো আমি তোমাদেরকে কিন্তু প্রিভিয়াস ভিডিওর ভিতরে সম্পূর্ণ আপডেট দিয়ে দিয়েছিলাম যে থার্ড উইকে আমাদের গেমের ভিতরে কি কি আসতে যাচ্ছে, কোন কোন ক্লাব আসবে, কোন কোন প্লেয়ার আসবে। সো আজকে কিন্তু সবগুলোই চলে আসছে। তো আমরা আজকে ফুল ইভেন্টটার রিভিউ দিব যে আজকের এই ইভেন্টের ভিতরে কি কি আসছে, কোন কোন স্কিল ম্যাচ আছে, কোন কোন আইটেম থাকবে, কোন কোন প্লেয়ার আসলো আমাদের প্রিভিয়াস ভিডিওর যে আপডেট, ওই আপডেট থেকে কারা কারা আসছে। তো ওভারঅল পুরো ইভেন্টটা আমরা আজকে রিভিউ করব। তো তোমরা যারা ভিডিও দেখা শুরু করে দিয়েছো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, বন্ধুদের কাছে শেয়ার করে দিবা এবং ভিডিওতে লাইক করবা, কমেন্ট করবা। তো ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে ড্রাফট স্পিনে। তো আমরা যাব প্রথমে রিয়াল মাদ্রিদ। গাইস, তোমরা কিন্তু রিয়াল মাদ্রিদের ড্রাফট এর ভিতরে দেখতে পাচ্তেছো 122-এর গ্যারেথ বেল, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে বলেই দিয়েছিলাম। রাউল আসছে, কুর্তুয়া আসছে, ব্রাহিম দিয়াজ আসছে, আর ইদার মিলিথাও। তো তোমরা কেউ হতাশ হয়েও না, কারণ এই প্লেয়ারই শেষ না। কালকে বা পরশু আরো কিছু প্লেয়ার আসবে, যেমন এখনো ভালভার্দে আছে, তারপরে রড্রিগো আছে, তারপরে হচ্ছে এদিকে টনি ক্রোস আছে, তারপরে লেফট ব্যাক হিসাবে আমাদের আসতে যাচ্ছে হচ্ছে মার্সেলো। তো তোমরা যারা আজকে স্পিন করতে যাচ্ছ, তোমাদের বেস্ট ডিসিশন হবে যদি কালকে বা পরশু স্পিন করো তাহলে। তো এরপরে যাব হচ্ছে আমরা পিএসজি তে। তো পিএসজির ভিতরে দেখো ড্রাফট এর ভিতরে চলে আসছে ম্যাকালিলি, মার্কিওনিস, গুলিলি, তারপরে সাফা, নোব, এদিকে চলে আসছে ডুও, তারপরে মেলুয়েলি আর হচ্ছে ফ্যাবিয়ান রুইস। তো এই প্লেয়ার গুলো কিন্তু শেষ না, আরো প্লেয়ার আসতে যাচ্ছে কাল বা পরশু। তো সেম কাহিনী, আমাদের চ্যাম্পিয়ন্স ইভেনের প্রত্যেকটা ক্লাবের দুইটা করে পার্ট আসে। একটা হয় পার্ট ড্রাফট এ, একটা থাকে ড্রাফট বি। টেনশন করার কোনো কিছুই নাই। একটু অপেক্ষা করলে তোমরা আরো ভালো প্লেয়ার পাইতে পারো। তো এই ছিল ড্রাফটের ইভেন্ট। এবার যাব হচ্ছে আমরা মেইন ইভেন্টের ভিতরে যে কি কি টাস্ক দিল এবং টাস্কে আমাদের জন্য কি কি রিওয়ার্ড আইটেম থাকবে। তো প্রথমে যাব হচ্ছে আমরা রিয়াল মাদ্রিদে। গাইস, আমরা কিন্তু রিয়াল মাদ্রিদে চলে আসছি। আর তোমরা জানো 2017-18 সিজনের চ্যাম্পিয়ন্স লিগ উইনার ছিল রিয়াল মাদ্রিদ। তো ওই ইভেন্টটাই মূলত এখানে দেওয়া হয়েছে। তো রিয়াল মাদ্রিদ নকআউট পর্বের পর থেকে যতগুলা ম্যাচ খেলছে, সেই ম্যাচগুলার কিছু কিছু ম্যাচ এখানে দেওয়া হয়েছে, যেমন ব্রুসিয়া ডটমন্ড, প্যারিস সেন্ট জার্মান মানে পিএসজি, জুভেন্টাস, এদিকে বায়ার্ন মিউনিখ, তারপরে লিভারপুল। তো আমরা দেখবো যে এই ম্যাচগুলায় খেলার কারণে আমাদেরকে কি কি রিওয়ার্ড দিবে। ব্রুসিয়া ডটমন্ডের সাথে ম্যাচটা খেলি তাহলে আমরা রিওয়ার্ড হিসাবে পাবো ড্রাফট টোকেন, চ্যাম্পিয়ন্স টোকেন আর ট্রেনিং ট্রান্সফার। এদিকে পিএসজির সাথে যদি ম্যাচ খেলি তাহলে আমরা 350 র্যাঙ্ক আপ পয়েন্ট, চ্যাম্পিয়ন্স টোকেন পাবো। এদিকে জুভেন্টাসের সাথে খেললে কয়েন পাবো, চ্যাম্পিয়ন্স টোকেন পাবো আর ট্রেনিং ট্রান্সফার টোকেন পাবো। এরপরে বায়ার্ন মিউনিখের সাথে খেলবে, স্টার শার্টস পাবো, চ্যাম্পিয়ন্স টোকেন পাবো। তারপরে লিভারপুলের সাথে যদি আমরা খেলি একদম লাস্ট ম্যাচ, তাহলে আমরা একটা ড্রাফট টোকেন পেয়ে যাবো এবং চ্যাম্পিয়ন্স টোকেন পাবো। এই ছিল হচ্ছে রিয়াল মাদ্রিদ ওভারঅল ম্যাচ এবং এই ম্যাচগুলো খেলার কারণে যে আমরা রিওয়ার্ড গুলো পাবো সেই রিওয়ার্ড। এরপরে আমাদের জন্য থাকবে হচ্ছে রিয়াল মাদ্রিদ 2017-18 সিজনের যে জার্সিটা ছিল, ওই জার্সিটা আমাদেরকে ইভেন্ট ফিল আপ করার কারণে দিবে একদম ফ্রিতে। আর আমরা সাথে কিন্তু একটা জিনিস পাবো, যেটা খুবই ক্রেজি লেভেলের। সেটা হচ্ছে আমরা সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামটা পাবো। তো তোমরা কিন্তু জানো যে আমাদের গেমের ভিতরে অনেক স্টেডিয়াম আছে। তো যারা রিয়াল মাদ্রিদ ফ্যান তাদের জন্য এই স্টেডিয়ামটা খুবই ইন্টারেস্টিং এবং এক্সাইটমেন্ট ফুল। কারণ এটা হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুর সেই স্বাদ বন্ধ করা স্টেডিয়াম। তো এটা যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে, যারা আমার মতন একদম রিয়াল মাদ্রিদ ডাই হার্ট ফ্যান। তো আর কথা বাড়াবো না, এবার আমরা চলে যাব হচ্ছে পিএসজি সেক্টরে। গাইস, আমরা কিন্তু পিএসজি সেক্টরে চলে আসলাম। আর তোমরা কিন্তু জানোই যে পিএসজি কিন্তু 24-25 সিজনের চ্যাম্পিয়ন্স লিগ উইনার। তো এই ইভেন্টটা এখানে মূলত দেওয়া হয়েছে। তো এখানে তেমন কোনো ম্যাচ দেয় না, এখানে একটা ডেইলি একটা টাস্ক দিছে। সেটা হচ্ছে তোমরা এই দুইটা স্কিল ম্যাচ এবং একটা ম্যাচ খেললে 3টা ড্র পাবা এখানে। তো একটা ড্র করলে তোমরা এখান থেকে এই রিওয়ার্ড গুলো নিতে পারবা। যেমন নুনো মেন্দেস আছে, নুনো মেন্দেসের সাথে আছে এই রিওয়ার্ড গুলা: 100 জেমস, ট্রেনিং ট্রান্সফার টোকেন, তারপরে লেভেল আপ পয়েন্ট, তারপরে ড্রাফট, চ্যাম্পিয়ন্স টোকেন। ওভারঅল এইগুলাই। এবার বিতিনহার এখানে আছে 24-25 সিজনের একটা জার্সি, 500 জেমস, তারপরে একটা ড্রাফট, 150 করে এখানে 250 থাকতেছে হচ্ছে
লেভেল আপ পয়েন্ট, তারপরে চ্যাম্পিয়ন্স টোকেন। এদিকে সর্বশেষ আছে আমাদের ডেমবেলে। তো ডেমবেলের এখানে দেখতে পারতেছি এই রিওয়ার্ড গুলা থাকবে। তো আমরা পার ডে যদি এগুলা ফিল আপ করি, এই তিনটা ম্যাচ আর এই তিনটা করে ড্র করি, তাহলে আমরা টোটাল ৬-৭ দিনের ভিতরে এই সবগুলা আইটেম নিয়ে ফেলতে পারবো। মিশনগুলা, ইভেন্টগুলা সবগুলা ফিল আপ করবা। এই ছিল হচ্ছে আমাদের ইভেন্ট রিভিউ ভিডিও। ভিডিও লাস্টে তোমাদের জন্য একটা ইনফরমেশন দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন আরো একটা ইভেন্ট চলে আসছে। সেটা হচ্ছে, তো এই হচ্ছে আমাদের নতুন ইভেন্ট। তো নতুন ইভেন্টটা হচ্ছে রোড টু এএফসি এশিয়ান কাপ ইন্দোনেশিয়া। তো এবারের এশিয়ান কাপ যে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়েছে, সেটার একটা ইভেন্ট। তো এই ইভেন্টের ভিতরে দেখো এই ৩টা স্কিল ম্যাচ দিছে। তো তোমরা এখানে স্কিল ম্যাচগুলো খেললে এই ২০টা করে টোকেন পাবা। আর এই টোকেনগুলো দিয়ে তোমরা বিভিন্ন রিওয়ার্ড নিতে পারবা। আমি তোমাদেরকে দেখাবো কোন রিওয়ার্ডগুলো তোমরা নিবা। সো এগুলা পরে দেখাচ্ছি। আগে এদিকে চলে আসি। তো তোমরা এখান থেকে এই ম্যাচগুলা খেলার মাধ্যমে তোমরা এই প্লেয়ার গুলা কালেক্ট করতে পারবা। এখানে শুধু একটা প্লেয়ার না, আরো ৩-৪টা প্লেয়ার আছে। তো তোমরা এই ম্যাচগুলা খেলার পরে এই প্লেয়ার গুলা পাবা। তো তোমরা কেউ এই প্লেয়ার গুলা ভুলেও এক্সচেঞ্জ বা কোথাও কোনো কিছু করবা না, কারণ এইগুলা রেখে দিবা। ওই যে ১৬ ওভার, ১৭ ওভার এবং ১৮ ওভারের যে প্লেয়ার গুলা আছে, সিএম, জিকে, ক্যাম, রাইট উইঙ্গের সেন্টার ব্যাক, এই ওই প্লেয়ার গুলো দিয়ে তোমরা এই প্লেয়ার গুলো নিতে পারবা। মানে তোমরা ওইখানে ১৭ ওভারের একটা ক্যাম্প দিলে তোমরা ১৯ ওভারের ক্যাম্প পাবা। ১৮ ওভারের রাইট উইঙ্গার দিলে তোমরা ১৯ ওভারের একটা রাইট উইঙ্গার পাবা। তারপরে হচ্ছে এখানে যদি তোমরা ১৮ ওভারের সেন্টার ব্যাক দাও, তাহলে তোমরা ১৯ ওভারের সেন্টার ব্যাক পাবা। আর এই প্লেয়ার গুলোর কিন্তু এক লেভেল করে স্কিল, প্লেইং স্টাইল আছে। তো ওই প্লেয়ার গুলোর তুলনায় এই প্লেয়ার গুলো কিন্তু অনেক ভালো। সো তোমরা আগে ওই প্লেয়ার গুলো কালেক্ট করবা ম্যাচ গুলো খেলার পরে, দেন তোমরা ওই প্লেয়ার দিয়ে এক্সচেঞ্জ করে তোমরা এইখানের প্লেয়ার গুলো নিবা। প্লেয়ার গুলো খুবই ভালো, নতুন যাদের আইডি তাদের জন্য তো 100% ভালো হবে, কারণ এখানে ডিফেন্ডাররা দেখো খুবই ভালো, হাইটও ভালো, ডিফেন্ডিং ফিজিক্যালিটি সবই ভালো। আমি দেখছি প্লেয়ার এগুলা আসলে অনেক ভালো। তো এরপরে আমরা আরো একটা পার্টে চলে আসছি, সেটা হচ্ছে এমএলএ সামার রাশ। তো তোমরা এই এমএলএ সামার রাশের যে টোকেনগুলো, এই টোকেনগুলো তোমরা কোথা থেকে কালেক্ট করবা এবং কিভাবে কালেক্ট করবা আমি তোমাদেরকে এখনই সব দেখাই দিচ্ছি। আর তোমরা এই টোকেনগুলোর মাধ্যমে কিন্তু এটা বড়সড় একটা আইটেম পাইতে যাচ্ছ। দেখো এখানে ড্রাফট আছে, তারপরে র‍্যাঙ্ক আপ পয়েন্ট আছে, জেমস আছে, শার্টস আছে, তারপরে আবার র‍্যাঙ্ক আপ পয়েন্ট, আরো বিভিন্ন ধরনের আইটেম এখানে আছে। তোমরা এগুলো পাওয়ার জন্য চলে যাবা হচ্ছে গো টু ডিভিশন রাইভাল। তো তোমরা এখান থেকে জানো যে ডিভিশন রাইভাল ম্যাচগুলো যদি তোমরা খেলো, তাহলে এখান থেকে তোমরা ২০টা করে পয়েন্ট পেয়ে যাবা। তোমরা যদি ডিভিশনের এখানে আসার পরে ম্যাচ খেলো, প্রত্যেকটা ম্যাচের জন্য ভার্সেস অ্যাটাকে পাবা ১০টা করে, তারপরে হেড টু হেডে পাবা ২০টা করে। তো এই টোকেনগুলো কালেক্ট করবা এবং এইখান থেকে যে এমএলএস সামার যে একটা বক্স দিছে, তো এমএলএস সামার বক্সের এখান থেকে তোমরা ওভারঅল সব আইটেমগুলো তোমরা নিয়ে নিবা। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। জানি ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে। তো তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো, তোমাদের জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।